ध्यायेत्त्रिदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तां स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्मप्रतीकाश पादाम्भोज सुशोभनां शुक्लाम्बरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वामभागस्थां भक्तानुग्रहकारिणीम्। ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्रीशारदादेव्यै नमः। শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি রচিত শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে আজকে আমরা পাঠ করছি দেবী অধ্যায়। শ্রী ভগবান যখন ধরাধামে অবতীর্ণ হন তখন তাহাকে চিনিবার উপায় স্বরূপ শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হইয়াছে, আহুস্ত্বাম ঋষয়ঃ সর্বে দেবর্ষির্নারদস্তথা অসীত দেবলো ব্যাসঃ স্বয়ং চৈব ব্রবীষি মে। বশিষ্ঠাদি ঋষিগণ ও দেবর্ষি নারদ এবং অসিত, দেবল ও ব্যাসদেব আপনাকে এইরূপ বর্ণনা করিয়াছেন এবং আপনি নিজেও আমাকে এইরূপ বলিতেছেন। 10:13। আমরা দেখিয়াছি যে শ্রী রামকৃষ্ণ শ্রী মাকে দেবীর আসনে বসাইয়া পূজা করিয়াছেন, তাহার প্রতি বিবিধ প্রকারে অশেষ সম্মান প্রদর্শন করিয়াছেন এবং ভক্তগণের নিকট তাহার দেবীত্ব খ্যাপন করিয়াছেন। স্বামী বিবেকানন্দ প্রমুখ শ্রী রামকৃষ্ণ সন্তানদের মুখেও ইহা বহুধা বিঘোষিত হইয়াছে। এই দ্বিতীয় বিষয়ে একটি ঘটনা বিবৃত করিয়া আমরা শ্রীমায়ের উক্তি ও আচার ব্যবহারের মধ্যে এই বিষয়ক স্বীকৃতিগুলির আলোচনায় প্রবৃত্ত হইব। শ্রী সুরেন্দ্র কুমার সেন মহাশয় পূজ্যপাদ স্বামী বিবেকানন্দের নিকট দীক্ষা লইতে গেলে তিনি দীক্ষাসনে বসিয়া সুরেন্দ্রবাবুকে বলিয়াছিলেন, তিনি শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে জানিতে পারিয়াছেন সুরেন্দ্রবাবু অপর এক অধিক শক্তিসম্পন্ন গুরুর নিকট দীক্ষা পাইবেন। ইহার কিছুদিন পরে সুরেন্দ্রবাবু স্বপ্নে দেখিলেন তিনি শ্রী শ্রী ঠাকুরের অঙ্কে উপবিষ্ট এবং এক মাতৃমূর্তি তাহাকে মন্ত্র প্রদান করিতেছেন। দীর্ঘকাল অতীত হইলে 1318 সালের দুর্গাপুজোর পরে সুরেন্দ্রবাবু জয়রামবাটিতে উপস্থিত হন এবং সেখানে শ্রী মায়ের নিকট দীক্ষাপ্রাপ্ত হন। দীক্ষার মন্ত্র স্বপ্নপ্রাপ্ত মন্ত্রের সহিত মিলিয়াছে এবং শ্রী মায়ের গুরুমূর্তি স্বপ্নদৃষ্ট দেবীরই অনুরূপ দেখিয়া সুরেন্দ্রবাবু দীক্ষাকালে প্রায় বাহ্যজ্ঞান শূন্য হইলেন। পরে তিনি শ্রী মায়ের নিকট স্বপ্নবৃত্তান্ত খুলিয়া বলিলেন। ভক্তদের নিকট শ্রী মায়ের পরিচয় প্রদান প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ বলিয়াছিলেন যে তিনি জ্ঞানদাত্রী সরস্বতী। পূর্ব অধ্যায়ে আমরা ইহার প্রমাণ পাইয়াছি, কিন্তু উহা শ্রীমায়ের বিশেষত্বের পরিচয়ক হইলেও তাহার ব্যক্তিত্ব উহারই মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি সাধারণত অতি সংকোচশীলা ও কোমল স্বভাবা হইলেও স্থল বিশেষে তাহার ব্যবহারে একটা অদৃষ্টপূর্ব দৃঢ়তা প্রকাশ পাইত। ইহাকে রুদ্রভাব বলা চলে না, বরং মহাকবি লেখনী মুখে কুসুম অপেক্ষা মৃদু, বজ্র অপেক্ষাও
কঠোর বলিয়া মহাপুরুষদের হৃদয়ের যে লক্ষণ নির্ণীত হইয়াছে, ইহা তাহারই দৃষ্টান্ত মাত্র। আমরা উন্মাদ হরিষের শাস্তির কথা পূর্বেই বলিয়াছি, আরও দু একটি দৃষ্টান্ত দিলাম। 1321 সালের গ্রীষ্মকালে সন্ধ্যার কিছু পূর্বে শ্রী মা উদ্বোধনের দোতলায় রাস্তার দিকে বারান্দায় বসিয়া মালা জপ করিতেছেন। তখন রাস্তার অপর পার্শ্বে মাঠের উপর কুলি মজুররা চালা বাঁধিয়া সপরিবারে বাস করিত। ওই বাড়িগুলির একটিতে এক ব্যক্তি তাহার স্ত্রীকে বেদম প্রহার করিতে আরম্ভ করিল। প্রথমে কিল চড়, পরে এমন এক লাথি মারিল যে অবলা স্ত্রী কোলের ছেলের সহিত গড়াইয়া উঠানে আসিয়া পড়িল। তাহার উপর আবার কয়েক ঘা লাথি। শ্রী মায়ের জপ বন্ধ হইয়া গেল। যাহার গলার স্বর একতলা হইতেও কেহ শুনিতে পাইত না, তিনি রেলিং ধরিয়া দাঁড়াইয়া তীব্র ভৎসনার স্বরে বলিলেন, বলি ও মিনসে, বউটাকে একেবারে মেরে ফেলবি নাকি? মোলো যা। লোকটা তখন ক্রোধোন্মত্ত হইলেও একবার মাতৃমূর্তি দর্শন মাত্র সাপের মাথায় ধুলা পড়া দিলে যেমন হয়, সেইভাবে মাথা নিচু করিয়া নির্যাতিতাকে তখনই ছাড়িয়া দিল। মায়ের সহানুভূতি পাইয়া মেয়েটি তখন ডাক ছাড়িয়া কাঁদিতে লাগিল। তাহার অপরাধ, সে সময় মতো ভাত রান্না করে নাই। একটু পরেই পুরুষটির রাগ পড়িল এবং সাধাসাধির পালা আরম্ভ হইল দেখিয়া সকলে নিজ নিজ কাজে চলিয়া গেলেন। এক সময় ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল দাদা ও শিবু দাদা কামারপুকুরে অনুপস্থিত আছেন। এই সুযোগে শিবু দাদার স্ত্রী গ্রামের জমিদার লাহাবাবুদের সাহায্যে কন্যা পাঁচিকে এক রাত্রে নিজেদের অপেক্ষা নিকৃষ্ট বলিয়া সন্দিগ্ধ এক ঘরে বিবাহ দিতে উদ্যত হন। পরে অবশ্য স্থির হয় যে পাত্র কন্যা গ্রহণের উপযুক্ত এবং তাহারই সহিত পাঁচির বিবাহ হয়। কিন্তু প্রথম অবস্থায় রামলাল দাদাকে বিপন্ন দেখিয়া আরামবাগের শ্রীযুক্ত প্রবোধবাবু ও জয়রামবাটির জনৈক ভক্ত কৌশলে পাঁচিকে উদ্ধার করিয়া জয়রামবাটিতে লইয়া আসেন। এই কার্যে ব্যাপৃত ভক্তদ্বয়ের মনে অবশ্য সন্দেহ জাগিয়াছিল যে মা ইহা অনুমোদন করিবেন কি না। কিন্তু মায়ের আহ্বানে আগত রামলাল দাদা যখন বিবাহে অসম্মতি জানাইলেন, তখন মা ভক্তদ্বয়কে আশ্বাস দিলেন। ঘটনার পরে কথোপ্রসঙ্গে প্রবোধবাবু আশঙ্কা প্রকাশ করিলেন যে এই ব্যাপারে লাহাবাবুরা বিরক্ত হইবেন এবং ভবিষ্যতে কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুরের মন্দির নির্মাণে হয়তো বাধা দিবেন। অবশ্য প্রবোধবাবুর মতে তাহাতেও ক্ষতি ছিল না, কারণ ঠাকুর মঠ মন্দিরের জন্য বসিয়া নাই, আর এমন মঠ মন্দির পূর্বেই বহু জায়গায় হইয়া গিয়াছে। মা ইহা শুনিয়া ঈষৎ ক্ষুণ্ণ স্বরে কহিলেন, ও কি কথা গো, ঠাকুরের জন্মস্থান, পুণ্যস্থান, মহাপীঠস্থান, তীর্থভূমি ওরকম বলতে আছে? তারপর প্রবোধবাবুর আবার আশঙ্কা হইল শিবুদাদা স্ত্রী খেপিয়া গিয়া হয়তো ঘরে আগুন ধরাইয়া দিবেন। শ্রীমা অমনি এক অশ্রুতপূর্ব তীব্র কণ্ঠে প্রতি শব্দ একটু টানিয়া বলিতে লাগিলেন, তাহলে বেশ হয়, তাহলে বেশ হয়। ঠাকুর যেমনটি ভালোবাসতেন তেমনটি হয়। তিনি শ্মশান ভালোবাসতেন, সব শ্মশান হয়ে যাবে বলিয়াই তিনি হাসিতে আরম্ভ করিলেন। ক্রমে উহা অট্টহাস্যে পরিণত হইল। অপরেরা প্রথমে সে হাস্যে যোগ দিয়াছিলেন, কিন্তু মায়ের হাস্য তীব্রতর ও গম্ভীরতর হইয়া তাহাদের হৃদয়ে ত্রাসের সঞ্চার করিল। সুতরাং তাহারা নিবৃত্ত হইলেন। পরক্ষণেই মা প্রকৃতিস্থ হইয়া কোমল কণ্ঠে অন্য কথা পাড়িয়া সব ভুলাইয়া দিলেন। শ্রী মায়ের মানবলীলার মধ্যে চকিতে
দেবী ভাবের স্ফূর্তি অনেক ভক্তকেই চমৎকৃত করিয়াছে। উহা বিদ্যুৎ ঝলকের ন্যায় এতই দ্রুত আসিত এবং শ্রীমা এতই শীঘ্র আত্মসংবরণ করিতেন যে ভক্তগণ ধরিয়াও ধরিতে পারিতেন না। তবু তাহাদের চিত্তে এই বিশ্বাস দৃঢ়মূল হইয়া যাইত যে এই দেবীত্বই তাহার মৌলিক ভাব। গগন মহারাজ স্বামী রীতানন্দ বহুবার লক্ষ্য করিয়াছিলেন যে যখনই দৈবীভাবের প্রাধান্য ঘটিত তখনই তাহার গলার স্বর ও ব্যবহার একটা অতি প্রাকৃতিক আবহাওয়া সৃজন করিয়া ভক্তের মন ক্ষণিকের জন্য অন্য রাজ্যে লইয়া যাইত। তিনি একদিন জয়রামবাটিতে মায়ের ঘরের বারান্দায় বসিয়া সকালে আন্দাজ ৯টার সময় মুড়ি খাইতেছিলেন, আর মা ঝাড়ু লইয়া বারান্দা ঝাড় দিতেছিলেন। এমন সময় বাহিরের দরজা হইতে ভিখারির ডাক শোনা গেল, মা, ভিক্ষে পাই গো। শ্রীমা আপন মনে বলিয়া উঠিলেন, আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না। এক অতি কোমল সুমিষ্ট স্বরে আকৃষ্ট হইয়া গগন মহারাজ শ্রী মায়ের দিকে তাকাইবা মাত্র তিনি কাজ বন্ধ করিয়া এক হাত হাঁটুতে রাখিয়া নুব্জভাবে দাঁড়াইয়া সহাস্যে বলিলেন, দেখো আমার দুটো হাত, আমি কিনা আমার বলছি, আমার অনন্ত হাত। শ্রী মায়ের মাতৃভাব ও গুরুভাবকে এক হিসেবে এই দৈবী ভাবেরই দ্বিবিধ বিকাশ বলা যাইতে পারে। হিন্দু শাস্ত্রে অবশ্য মাতা ও গুরুকে দেবী জ্ঞানে পূজাদির বিধান আছে, কিন্তু বর্তমান ক্ষেত্রে শ্রী মায়ের আশ্রিত ভক্তগণ তাহার মধ্যে এমন এক অলৌকিক করুণা, পবিত্রতা, আশ্রিত বাৎসল্যাদির পরিচয় পাইতেন যাহার ফলে তাহারা কেবল শাস্ত্রীয় বিধি অনুসারে নহে পরন্তু প্রত্যক্ষ দৈবী জ্ঞানে শ্রী মাকে হৃদয়ের অকপট ভক্তি অর্ঘ্য অর্পণ করিতেন। সেই ভক্তি প্রকাশের মধ্যে বা আলাপ আলোচনার মধ্যে কোনো সুচিন্তিত বিধিবদ্ধ ধারা ছিল না, ছিল শুধু স্বতঃস্ফূর্ত পূজার আগ্রহ অথবা হৃদয়ে উপলব্ধ সত্য সম্বন্ধে মাতা ঠাকুরানীর অনুমোদন লাভের আকাঙ্ক্ষা। কেহ কেহ দীক্ষার সময় বা স্বপ্নে শ্রী মাকে দেবী রূপে দেখিতে পাইতেন এবং সেই অনুভূতি জীবনের সম্বল হইয়া নানাভাবে তাহাদের কার্যাবলীকে নিয়ন্ত্রিত করিত। সুমতি নাম্নী জনৈকা ভক্ত মহিলা স্বপ্নে দেখিয়াছিলেন যে তিনি শ্রী মাকে লাল পেড়ে শাড়ি দিয়া চণ্ডীরূপে পূজা করিতেছেন। তাই চওড়া লাল পাড়যুক্ত শাড়ি লইয়া তাহার নিকট আসিলেন, কিন্তু লজ্জায় নিজে না বলিতে পারিয়া অপরের দ্বারা স্বপ্নবৃত্তান্ত শুনাইলেন। মা শুনিয়া সহাস্যে বলিলেন, জগদম্বাই স্বপ্ন দিয়েছেন, কি বলো মা, তা দাও, শাড়িখানি তো পরতে হবে। তিনি উহা পরিলেন। ওই দিনই ২রা কার্তিক ১৩২৫ রাত্রে কালী পূজা। বিকালে একজন স্ত্রীলোক লক্ষ্মী পূজার তাবৎ উপকরণ লইয়া আসিয়া মায়ের শ্রীচরণ পূজা করিলেন। পরে ৪টি পয়সা পদতলে রাখিয়া প্রণাম করিলেন। মা উপস্থিত অপর সকলকে বলিলেন, আহা, ওর বড় দুঃখ মা, বড় গরিব। স্ত্রীলোকটির একমাত্র পুত্র বিয়ে পাশের পর পাগল ও নিরুদ্দেশ হইয়াছে এবং স্বামীও পুত্রশোকে উন্মাদ প্রায় হইয়াছেন। মা স্ত্রীলোকটিকে আশীর্বাদ করিলেন। কেহ কেহ হয়তো বলিবেন, উপরের দৃষ্টান্তদ্বয়ে শ্রীমা কার্যত নিজের দেবীত্ব স্বীকার করিলেও আশ্রিত বা আর্তের মনে দুঃখ না দিবার আগ্রহ সে স্বীকৃতির সহিত এমনভাবে মিশ্রিত যে ইহাকে দেবীত্বাঙ্গীকারের প্রমাণরূপে গ্রহণ করা চলে না। কিন্তু মনে রাখিতে হইবে যে আমরা এই গ্রন্থে
শ্রী মায়ের সম্পূর্ণ চরিত্রাঙ্কনে ব্রতী হইয়াছি। তাই ভক্তিমান পাঠককে সহসা কোনো সিদ্ধান্ত না করিয়া ধৈর্য ধারণপূর্বক স্তরে স্তরে আমাদের সহিত অগ্রসর হইতে অনুরোধ করি। আমরা এক লোকোত্তর ব্যক্তিত্বের সম্মুখে উপস্থিত। এখানে হঠকারিতা অপেক্ষা শ্রদ্ধা, নিজের বুদ্ধিমত্তা প্রকাশের চেষ্টা অপেক্ষা আস্তিক্য বুদ্ধি আমাদের অধিক সহায়ক হইবে। এই হিসাবেই আমরা বিরুদ্ধ সমালোচনার ভয় পশ্চাৎপদ না হইয়া অনুরূপ আরও কয়েকটি ঘটনার উল্লেখ করিতেছি। ঠাকুরের দেহত্যাগের পর একবার মা কামারপুকুর হইতে জয়রামবাটি আসিতেছিলেন। শিবুদাদা তখন ছেলে মানুষ, তিনিও কাপড়ের বোঁচকা লইয়া সঙ্গে চলিয়াছেন। জয়রামবাটির কাছে মাঠের মধ্যে আসিয়া শিবুদাদার হঠাৎ কি মনে হওয়ায় দাঁড়াইয়া পড়িলেন। মা কিছু দূর চলিয়া পিছনে কাহারও শব্দ না পাইয়া ফিরিয়া দেখেন শিবুদাদা দাঁড়াইয়া আছেন। তাই সবিস্ময়ে বলিলেন, ও কিরে শিবু, এগিয়ে আয়। শিবুদাদা বলিলেন, একটি কথা বলতে পারো, তাহলে আসতে পারি। মা জিজ্ঞাসা করিলেন, কি কথা? শিবুদাদা বলিলেন, তুমি কে বলতে পারো? মা উত্তর দিলেন, আমি কে? আমি তোর খুড়ি। শিবুদাদা বলিলেন, তবে যাও, ওই তো বাড়ির কাছে এসেছো, আমি আর যাব না। তখন বেলা শেষ হইয়া আসিয়াছে। বিব্রত স্বরে মা বলিলেন, দেখো দেখি, আমি আবার কে রে? আমি মানুষ, তোর খুড়ি। শিবুদাদা উত্তর দিলেন, বেশ তো, তুমি যাও না। শিবুদাদাকে নিশ্চল দেখিয়া মা শেষে বলিলেন, লোকে বলে কালী। শিবুদাদা বলিলেন, কালী তো? ঠিক। মা কহিলেন, হ্যাঁ। শিবুদাদা খুশি হইয়া বলিলেন, তবে চলো, বলিয়া সঙ্গে সঙ্গে জয়রামবাটি আসিলেন। 1326 সালের ফাল্গুনে শ্রী মায়ের জয়রামবাটি হইতে কলকাতা যাওয়ার কথা স্থির হইয়াছে জানিয়া শিবুদাদা তাহার সহিত সাক্ষাৎ করিবার জন্য বেলা প্রায় 11টার সময় জয়রামবাটিতে উপস্থিত হইয়া তাহাকে প্রণামান্তে জানাইলেন যে তিনি সেদিন আর কামারপুকুরে যাইবেন না, কারণ রঘুবীরের পূজা, ভোগ, শীতল, সন্ধ্যারতি ও শয়নাদি সেদিনকার মতো সারিয়া আসিয়াছেন। মা ইহাতে অসন্তুষ্ট হইয়া সেদিনই তাহাকে কামারপুকুরে ফিরিয়া গিয়া বৈকালিক ক্রিয়াদি যথাবিধি করিতে বলিলেন এবং কামারপুকুরে লইয়া যাইবার জন্য ব্রহ্মচারী বরদাকে একটি পুঁটলিতে কিছু ফল ও শাকসবজি বাঁধিয়া নিতে বলিলেন। বেলা 3টার সময় আবার তাহাকে ডাকিয়া বলিলেন তিনি যেন পুঁটলি লইয়া আমোদর নদ পর্যন্ত শিবুদাদাকে আগাইয়া দিয়া আসেন। বরদা তাহাই করিলেন, কিন্তু একটু পরেই দেখা গেল শিবুদাদা পুনরায় মায়ের বাড়িতে উপস্থিত। তিনি মায়ের পায়ে মাথা রাখিয়া ভূমিষ্ঠ হইয়া কাঁদিতেছেন আর বলিতেছেন, মা, আমার কি হবে বলো, তোমার কাছে শুনিতে চাই। মা বলিতেছেন, শিবু, ওঠ, তোর আবার ভাবনা কি? ঠাকুরের অত সেবা করলি, তিনি তোকে কত ভালোবেসেছেন, তোর আবার চিন্তা কি? তুই তো জীবনমুক্ত হয়ে আছিস। শিবুদাদা তখন বলিতেছেন, না, তুমি আমার ভার নাও, আর তুমি যা বলেছিলে তুমি তাই কিনা বলো। মা তাহার মাথায় ও চিবুকে হাত দিয়া যতই আদর করেন ও সান্ত্বনা দেন, শিবুদাদা ততই অশ্রু বিসর্জন করিয়া বলেন, বলো, তুমি আমার সকল ভার নিয়েছ, আর সাক্ষাৎ মা কালী কিনা? শ্রী মা এতক্ষণে এই ব্যাপারে একটু বিচলিত হইয়া পড়িয়াছিলেন। এখন শিবুদাদার এই প্রগাঢ় ব্যাকুলতা দর্শনে তাহার ভাবান্তর উপস্থিত হইল। পার্শ্বস্থ বরদা মহারাজের স্পষ্টই মনে হইল শ্রী মা তখন আর সামান্য মানবী নহেন। তিনি শিবুদাদার মাথায় হাত দিয়া গম্ভীরভাবে বলিলেন, হ্যাঁ, তাই।
শিবু দাদা তখন উঠিয়া হাঁটু গাড়িয়া কর জোড়ে মন্ত্রপাঠ করিলেন, সর্বমঙ্গল মঙ্গলে ইত্যাদি। শ্রীমা তাহার চিবুক স্পর্শ করিয়া চুমা খাইলেন। শিবু দাদাও চক্ষু মুছিয়া ও গাঁঠরি বগলে লইয়া সানন্দে গৃহাভিমুখে যাত্রা করিলেন। মায়ের আদেশে বরদা আবার পুঁটলিটি তাহার হাত হইতে লইয়া সঙ্গে চলিলেন। গ্রামের বাহিরে আসিয়া শিবুদাদা প্রফুল্ল বদনে বরদাকে বলিলেন, ভাই, মা সাক্ষাৎ কালী, উনি সাক্ষাৎ কপাল মোচন, ওর কৃপাতেই মুক্তি, বুঝলে? এই স্তরে শ্রী মা শুধু কার্যে নহে, নিজ মুখেই দেবিত্ব অঙ্গীকার করিতেছেন। এই দৃষ্টান্তদ্বয়ের দ্বিতীয়টি সম্বন্ধে যদিও আপত্তি হয় যে ইহাও স্বতঃস্ফূর্ত নহে, ইহার পিছনেও শিবুদাদার জেদ রহিয়াছে, তবে আমরা বলিতে পারি এখানে সাক্ষীরূপে যে তৃতীয় ব্যক্তি উপস্থিত ছিলেন, তিনি কিন্তু উহা শিবুদাদাকে শান্ত করিবার জন্যে নিছক স্তোকবাক্যরূপে না বুঝিয়া সত্য বলিয়াই জানিয়াছিলেন। অধিকন্তু দ্বিতীয় স্থলে শ্রীমা অসহায় ছিলেন না। তিনি অনায়াসে অস্বীকার করিতে পারিতেন, আর তিনি যে ঐরূপে অস্বীকার করিতেন না তাহাও নহে। জিজ্ঞাসুর প্রশ্ন যেখানে শূন্য গর্ভ ঔৎসুক্যজনিত অথবা চাটুবাদাদি প্রসূত মনে হইত, সেখানে অজ্ঞের অজ্ঞতা বৃদ্ধি অবাঞ্ছিত জানিয়া তিনি দ্বিধাশূন্যভাবে অস্বীকার করিতেন। ওই সব ক্ষেত্রেও শ্রদ্ধাবান ও বুদ্ধিমান বিরল কেহ কেহ বুঝিতে পারিতেন যে শ্রী মায়ের দেহাবলম্বনে দৈবী শক্তি অবতীর্ণ হইলেও তিনি অপূর্ব বিনয় ও সংযম সহকারে উহা সাধারণ্যে ব্যক্ত না করিয়া সরল পল্লীবেলার ন্যায় আচরণ করিতেছেন। নম্রতার প্রতিমূর্তি শ্রী মা আপনাকে শ্রী শ্রী ঠাকুরের পদাশ্রিতা বলিয়াই জানিতেন এবং সকলের মনে ওই ভাবই দৃঢ়াঙ্কিত করিয়া দিতেন। দীক্ষা প্রদানের পর তিনি ঠাকুরকে দেখাইয়া বলিতেন, ওই উনিই গুরু। খুব অন্তরঙ্গভাবে কথা বলিতে বলিতে দৈবাৎ যদিও তাহার দৈবীভাব কখনো কখনো বাহির হইয়া পড়িত, তথাপি লোকব্যবহার কালে সজ্ঞানে উহা প্রকাশ পাইত না। জনৈক প্রাচীন স্ত্রী ভক্ত মায়ের শেষ অসুখের সময় একদিন তাহাকে তুমি জগদম্বা, তুমি সব ইত্যাদি বলিয়া যেমন প্রশংসা করিতেছেন, অমনি মা রুক্ষ স্বরে বলিয়া উঠিলেন, যাও যাও জগদম্বা, তিনি দয়া করে পায়ে আশ্রয় দিয়েছিলেন বলে বর্তে গেছি, তুমি জগদম্বা, তুমি হেন, বেরো এখান থেকে। ফলত তিনি কোনো ভক্তের আন্তরিক বিশ্বাসে আঘাত না দিলেও এই প্রকার প্রশংসা বাক্য সহ্য করিতে পারিতেন না। একদিন সকালে জয়রামবাটিতে মায়ের ঘরের বারান্দায় শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি হইতে বিবাহের অংশটি পাঠ হইতেছিল। মাহের সহিত বসিয়া আরও দুই একজন শুনিতেছিলেন। ওই অংশে মাকে জগন্মাতা বলিয়া উল্লেখ করিয়া খুব প্রশংসা ছিল। মা উহার খানিকটা শুনিয়া উঠিয়া গেলেন। দক্ষিণ দেশে যাইবার পূর্বে কোঠারে অবস্থানকালে এক দ্বিপ্রহরে মা আপন মনে বসিয়া জগতের দুঃখ ও সে দুঃখ নিবারণার্থে ঠাকুরের আগমনের কথা ভাবিতেছিলেন। এমন সময় জনৈক সেবক সেখানে আসিলে মা তাহাকে বলিলেন, এই ঠাকুর বারবার আসেন, একই চাঁদ রোজ রোজ, নিস্তার নেই, ধরা পড়ে আছেন, বলে বারে বারে আসি, দুঃখ রাশি রাশি, যাতনা সহিবে কদিন। এ কি খালি জীবের, এ যে ঠাকুরেরও। তাই বসে ভাবছিলুম, দেখলুম শেষ নেই। কি কষ্ট ঠাকুরের কে বুঝবে। ভক্ত বলিলেন, খালি ঠাকুরের কেন মা, আপনারও তো।
ঠাকুর আর আপনি তো এক। মা বলিলেন, ছি, ও কথা বলতে আছে, বোকা ছেলে। আমি যে তার দাসী, পড়নি? তুমি যন্ত্রী, আমি যন্ত্র। তুমি ঘরণী, আমি ঘর। যেমন করাও তেমনি করি। সব ঠাকুর, ঠাকুর ছাড়া কিছু নেই। কোনো কোনো পাঠক হয়তো ভাবিতেছেন, আমাদের সিদ্ধান্ত গ্রহণের পক্ষে এই পর্যন্তই যথেষ্ট। শ্রীমা নিজেকে অবতার মনে করিতেন না, বা ওইরূপে ঘোষণাও করেন না। ঠাকুরই অবতার। তবে ঠাকুরের সহধর্মিণী সাধন জগতে শত শত মানবের পথ প্রদর্শিকা এবং আধ্যাত্মিক শক্তির প্রকৃষ্ট কেন্দ্ররূপে তাহার স্থান ধর্মেতিহাসে অতি উচ্চ। আমরা তাদৃশ পাঠককে আর একটু ধৈর্য ধরতে বলি, কারণ ঘটনা পরম্পরা আমাদের বিশ্বাসকে জোর করিয়াই আরও দূরে লইয়া যায়। দৃষ্টান্ত স্বরূপে বলা যাইতে পারে যে, শ্রীমতী শৈলবালা চৌধুরী একদিন যখন প্রশ্ন করিলেন, মা, ঠাকুরের জপ তো আমাকে বলে দিয়েছেন, আপনার জপ কি বলে করব? তখন মা বলিলেন, রাধা বলে পারো, কি অন্য কিছু বলে পারো, যা বলে তোমার সুবিধে হয় তাই করবে। কিছু না পারো, শুধু মা বলে করলেই হবে। অনেক ক্ষেত্রে এক ভক্তকে তিনি বলিয়াছিলেন, এই যে এখানে এসেছো, একটা কিছু ভাব নিয়ে এসেছো, হয়তো জগন্মাতা ভেবে এসেছো। ঘটনা পরম্পরার মধ্যে অথবা কথা প্রসঙ্গে এইরূপ অস্পষ্ট স্বীকৃতির বহু দৃষ্টান্ত আছে। 1911 খ্রিস্টাব্দে কোয়ালপাড়ার নবাসনের বউয়ের বৃদ্ধা মাতার চিকিৎসার জন্য শ্রী মায়ের আদেশে আরামবাগ হইতে ডাক্তার প্রভাকর বাবুকে লইয়া ব্রহ্মচারী বরদা সেখানে আসিতেছেন। আরামবাগের মনীন্দ্রবাবুও ইহাদের সঙ্গে গরুর গাড়িতে চলিয়াছেন। দ্বীপ্রহরের রৌদ্রে সকলেরই পিপাসা পাইল। তাই মনীন্দ্রবাবু ব্রহ্মচারীকে অনুরোধ করিলেন গ্রাম হইতে কিছু শাক আলু ও শশা সংগ্রহ করিতে। অনেক ঘুরিয়াও তিনি ওইসব না পাইয়া পথের ধারের এক গাছ হইতে প্রচুর কাঁচা আম পাড়িয়া আনিলেন। সেগুলি এত টক যে পল্লীগ্রামের লোক ভিন্ন অপরে খাইতে পারে না। মনীন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন, শাক আলু কই? ব্রহ্মচারী রহস্য করিয়া বলিলেন, গ্রামে অনেক ঘুরেও যখন শশা বা শাক আলু পাওয়া গেল না, তখন হঠাৎ ত্রেতা যুগের কথা মনে পড়ে গেল, আর ঢিল মেরে আম পেড়ে আনলুম। এখন সকলে খুশি মতো পিপাসা মেটাতে পারেন। বলা বাহুল্য, বিনা লবণে ওই ফল তাহাদের ভোগে আসিল না। তাহারা যথাসময় কোয়ালপাড়ায় পৌঁছিয়া সব ঘটনাটি মায়ের নিকট বিবৃত করিলে মা স্মিত মুখে বলিলেন, হ্যাঁ বাবা, যে যার সে তার, যুগে যুগে অবতার। ওরা না হলে আমার এসব কাজ চলে কই? এদের ভরসাতেই রাধুর এই অবস্থায় জঙ্গলে বিপদের মধ্যে পড়ে আছি। একদিন 1909 খ্রিস্টাব্দের শেষে জয়রামবাটিতে জনৈক ত্যাগী ভক্ত শ্রী মায়ের নিকট খেদ করিতেছিলেন যে এত দেখিয়া শুনিয়াও তাহাকে আপনার মা বলিয়া জানিতে পারেন নাই। মা আশ্বাস দিলেন, বাবা, আপনার না হলে এত আসবে কেন? যে যার সে তার, যুগে যুগে অবতার। আপন মা সময়ে চিনবে। পারিবারিক আচরণে বা সাধারণ লোকের সহিত কথা প্রসঙ্গে শ্রী মায়ের এই আত্মপরিচয় হঠাৎ বাহির হইয়া পড়িত। শেষবারে জয়রামবাটিতে একদিন রাত্রি 9টার সময় পাচিকা ব্রাহ্মণী আসিয়া বলিল, কুকুর ছুঁয়েছি, স্নান করে আসি। মা বলিলেন, এত রাত্রে স্নান করো না, হাত পা ধুয়ে এসে কাপড় ছাড়ো। সে উত্তর দিল, তাতে কি হয়? মা বলিলেন, তবে গঙ্গা জল নাও। ইহাতেও পাচিকার মন উঠিল না দেখিয়া পবিত্রতা স্বরূপিণী শ্রী মা বলিলেন, তবে আমাকে স্পর্শ করো। এতক্ষণে পাচিকার চোখ খুলিল
এবং সে অন্তত তখনকার মতো সূচিবায়ু হইতে মুক্তি পাইল। উদ্বোধনে ঠাকুর পূজার সময় পাগলি মামি বিড় করিয়া কটু কথা কহিতেছেন। মা পূজা শেষ করিয়া পাগলির দিকে চাহিয়া বলিলেন, কত মুনি ঋষি তপস্যা করেও আমায় পায় না, তোরা আমায় পেয়েও হারালি। কাশীতে পাগলি সারা রাত্রি শ্রী মাকে গালি দিয়াছেন, ঠাকুরজি মরুক, ঠাকুরজি মরুক। প্রভাতে সে কথার উল্লেখ করিয়া বলিলেন, ছোট বউ জানে না যে আমি মৃত্যুঞ্জয়। এই পরিচয় দেওয়া ও না দেওয়া লইয়াই তাহার জীবন। গ্রামে দূর দূরান্তরের লোক আসিয়া শ্রী মাকে দেবী জ্ঞানে পূজা করিয়া যায়, অথচ গ্রামবাসীরা কিছুই বুঝিতে পারে না। শ্রী মা তাহাদের নিকট পিসি মাসি দিদি হইয়াই আছেন। একদিন এক ব্যক্তি জিজ্ঞাসা করিয়া বসিল, তোমাকে দেখতে কত লোক কত দূর দেশ থেকে আসছে, অথচ আমরা তোমাকে বুঝতে পারছি না কেন? মা উত্তর দিলেন, তা নাই বা বুঝলেন, তোমরা আমার সখা, তোমরা আমার সখী। চৌকিদার অম্বিকা বাগদি বলিলেন, আপনাকে লোকে দেবী ভগবতী কত কি বলে, আমরা তো কিছুই বুঝতে পারি না। শ্রী মা বলিলেন, তোমার বুঝে দরকার কি, তুমি আমার অম্বিকা দাদা, আমি তোমার সারদা বোন। গ্রামবাসীদের সুখ দুঃখের সংবাদ তিনি রাখিতেন এবং সর্ববিষয়ে আত্মীয়তা বোধ করিতেন। এক বৎসর বাঁকুড়ায় দুর্ভিক্ষ চলিতেছিল। রামকৃষ্ণ মিশনের সেবা কার্য হইতে আসিয়া জনৈক সাধু শ্রী মাকে লোকের দুর্গতির কথা শুনাইতেছিলেন। শ্রীমা সব শুনিয়া চারিদিকে হাত ঘুরাইয়া বলিলেন, দেখো বাবা, মা সিংহবাহিনীর কৃপায় এইটুকুর মধ্যে জয়রামবাটি গ্রামে ওসব কিছু নেই। সাধু বলিলেন, মা সিংহবাহিনী তো বুঝি না, আপনি আছেন বলেই এখানে কিছু নেই। শ্রী মা ইহা শুনিয়া চুপ করিয়া রহিলেন। জয়রামবাটিতে তিনি একদিন আত্মীয়দের দৌরাত্মে উত্ত্যক্ত হইয়া বলিয়াছিলেন, দেখ, তোরা আমাকে বেশি জ্বালাতন করিস নে। এর ভেতর যিনি আছেন যদি একবার ফোঁস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারও সাধ্য নেই যে তোদের রক্ষা করে। আর একবার কোয়ালপাড়ায় রাধুর অত্যাচারের কথা উল্লেখ করিয়া তিনি বলিয়াছিলেন, দেখো মা, এই শরীর নিজের শরীর দেখাইয়া দেব শরীর যেন, এতে আর কত অত্যাচার সহ্য হবে? ভগবান না হলে কি মানুষ এত সহ্য করতে পারে? দেখো মা, আমি থাকতে এরা কেউ আমাকে জানতে পারবে না, পরে বুঝবে সব। দেবী হইয়াও মানবী রূপে অবতীর্ণা শ্রী মাকে সাধারণ লোকে বুঝিতে পারিবে কেন, যদি তিনি স্বয়ং না বুঝাইয়া দেন? ভগবতী নরলোকে আসেন মানুষকে প্রেম ভক্তি শিখাইবার জন্য, কিন্তু মানুষের বুদ্ধি অল্প বলিয়া তাহারই কল্যাণার্থে দেবতাকে তাহার পূর্ণ ভগবত্তা আবৃত্ত রাখিতে হয়। এই বিরুদ্ধ অবস্থাদ্বয়ের সংঘর্ষ নিবন্ধন সাধারণ মানবের নিকট তিনি অজ্ঞাত থাকিয়া যান। সৌভাগ্যবান দুই চারিজনের নিকটই কেবল তিনি ধরা দান। নলিনী দিদি একদিন ৩রা আশ্বিন ১৩২৫ দুইজন স্ত্রী ভক্তের সম্মুখে প্রশ্ন করিলেন, আচ্ছা পিসিমা, লোকে যে তোমাকে অন্তর্যামী বলে, সত্যিই কি তুমি অন্তর্যামী? মা একটু হাসিলেন মাত্র, কিন্তু নলিনী দিদি আবার শক্ত করিয়া ধরিলে মা বলিলেন, ওরা বলে ভক্তিতে, আমি কি মা, ঠাকুরই সব। তোমরা ঠাকুরের কাছে এই বলো, আমার আমিত্ব যেন না আসে। শ্রী মায়ের এই বিনয় ও আত্মগোপনের চেষ্টা দেখিয়া একটি মহিলা হাসিয়া ফেলিলেন এবং কথা প্রসঙ্গে বলিলেন, অনেকেই তো মাকে জগদম্বা বলে, কিন্তু কার কত বিশ্বাস তা ঠাকুরই জানেন। অবিশ্বাসী আমাদের মুখে এই কথা যেন নিতান্ত মুখস্থ করা কথার মতো শোনায়। মাও হাসিয়া বলিলেন, তা ঠিক মা। মহিলাটি আরও বলিলেন যে শ্রীমা
দয়া করিয়া নিজ স্বরূপ বুঝাইয়া না দিলে অপরের পক্ষে বোঝা অসম্ভব। তারপর বলিলেন, তবে মায়ের ঈশ্বরত্ব এইখানেই যে মায়ের ভিতর আদৌ অহংকার নেই, জীব মাত্রেই অহংয়ে ভরা। এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে তুমি লক্ষ্মী, তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে, মানুষ হলে মা অহংকারে ফেঁপে ফুলে উঠতেন। অত মান হজম করা কি মানুষের শক্তি? মা প্রসন্ন মুখে একবার ভক্তের দিকে চাহিলেন মাত্র। দক্ষিণেশ্বরের পুরাতন দিনের কথা। যোগীন মা তখন শ্রীমায়ের অন্তরঙ্গ রূপে সুপরিচিতা। একদিন শ্রী মা তাহাকে জিজ্ঞাসা করিলেন, যোগেন, তুমি শুকনো বেলপাতায় পূজা করো কি? যোগীন মা দক্ষিণেশ্বর হইতে পূজার জন্য বিল্বপত্র লইয়া যাইতেন এবং উহা শুকাইয়া গেলেও তাহা দ্বারাই পূজা করিতেন। সুতরাং তিনি উত্তর দিলেন, হ্যাঁ মা, কিন্তু তুমি তা কি করে জানলে? স্মিত মুখে মা বলিলেন, আজ আমি সকালে ধ্যান করবার সময় দেখতে পেলুম তুমি শুকনো বেলপাতা দিয়ে কথাটা শেষ না করিয়া তাড়াতাড়ি মা বলিলেন পূজা করছিলে। বুদ্ধিমতী যোগীন মা স্তম্ভিত হইয়া মায়ের মুখের দিকে চাহিয়া রইলেন। মা লজ্জায় আরক্তিম হইয়া যোগীন মাকে জড়াইয়া ধরিলেন। যোগীন মার হঠাৎ মনে হইল যেন তাহার কন্যা গনু তাহাকে আলিঙ্গনে আবদ্ধ করিয়াছে। তিনিও অমনি আবিষ্টার ন্যায় শ্রী মাকে বুকে ধরিয়া চুমা খাইলেন। পরে হুঁশ হইলে তাহার চরণ স্পর্শ করিয়া ধুলা মাথায় লইলেন। মাও উঠিয়া নবতের বারান্দায় গিয়া দাঁড়াইলেন। উপযুক্ত আধার পাইলে শ্রী মা নিজ দেবীত্ব স্পষ্টই স্বীকার করিতেন। স্বামী তন্ময়ানন্দ একবার জয়রামবাটি যাইয়া শ্রী মায়ের পাদপূজা করিলেন। তাহার চরণ যুগল মস্তকে ধারণ করিলে মা বাধা দিয়া বলিলেন যে মাথার উপর পা রাখিতে নেই, কারণ ঠাকুর সেখানে থাকেন, তিনি সাক্ষাৎ ভগবান, মস্তকস্থ সহস্রদল পদ্মে বসিয়া আছেন। অমনি তন্ময়ানন্দ প্রশ্ন করিলেন, মা, ঠাকুর যদি স্বয়ং ভগবান, তবে আপনি কে? বিন্দুমাত্র ইতস্তত না করিয়া মা উত্তর দিলেন, আমি আর কে, আমিও ভগবতী। এই সঙ্গে মনে পড়ে শ্রী মায়ের কোয়ালপাড়া আশ্রমে ঠাকুর ঘরের বেদির উপর ঠাকুরের ছবির পার্শ্বে নিজের ছবি স্বহস্তে বসাইয়া পূজা করার কথা। আমরা ইহা অন্যত্র বলিয়াছি। ব্রহ্মচারী বিমল, পরে স্বামী দয়ানন্দ, উদ্বোধনে শ্রী মায়ের বাড়িতে ঠাকুরের নিত্য পূজা সেবা করিতেন। একদিন সম্ভবত পূজার পরেই তিনি শ্রী মাকে প্রণাম করিতে গিয়াছেন। মা কালী ও ঠাকুরের ছবি এবং নিজেকে দেখাইয়া শ্রী মা বলিলেন, এরা এক। 1910 খ্রিস্টাব্দে বড়দিনের ছুটিতে জনৈক দীক্ষার্থী কোঠারে মন্ত্রগ্রহণান্তে শ্রী মায়ের পাদপদ্মে পুষ্পাঞ্জলি প্রদান করিয়া একখানি কাপড় ও টাকা দিলেন। মা বলিলেন, তোমার টানাটানি অভাব, আবার টাকা কেন? ভক্ত জানাইলেন যে এ টাকা মায়েরই, পুত্রের অর্জিত অর্থের কিছুও যদি মায়ের সেবায় লাগে তবে পুত্র ধন্য হয়। মা শুনিয়া বলিলেন, আহা, কি টান গো, কি টান! ভক্ত অপরের মুখে শুনিয়াছে মা সাক্ষাৎ কালী, আদ্যাশক্তি ভগবতী। সে কথা তিনি মায়ের নিজ মুখে শুনিতে চাহেন, কারণ গীতায় এরূপ স্বীকৃতির উল্লেখ আছে। তাই তিনি মাকে বলিলেন, তোমার কথা যা শুনেছি তা আমি বিশ্বাস করি, তবে তুমি স্বয়ং যদি সে কথা বলো তাহলে আর কোনো সন্দেহ থাকে না। তোমার নিজের মুখেই শুনতে চাই ও কথা সত্য কিনা। শ্রী মা কহিলেন, হ্যাঁ, সত্য। 1913 অব্দে জয়রামবাটিতে ভূদেবের বিবাহের পর
রাধু অসুস্থ হইয়া পড়িয়াছে। মা পার্শ্বে বসিয়া তাহাকে দুধ খাওয়াইতেছেন। এমন সময় পাগলি মামি আসিয়া সেখানে বসিলেন। রাধুর ইচ্ছা নয় যে নেড়িমা সেখানে থাকেন, তাই তাহাকে একটু ঠেলিয়া দিতেই মায়ের হাত পাগলির পায়ে ঠেকিয়া গেল। পাগলি অস্থির হইয়া বলিয়া উঠিলেন, কেন তুমি আমার পায়ে হাত দিলে? আমার কি হবে গো? মা তাহার রকম দেখিয়া হাসিয়া আকুল। ব্রহ্মচারী রাসবিহারী বলিলেন, পাগলি মাকে গালাগাল অপমান করলেও পায়ে হাত লাগার ভয় আছে। মা বলিলেন, বাবা, রাবণ কি জানতো না যে রাম পূর্ণব্রহ্ম নারায়ণ, সীতা আদ্যাশক্তি জগন্মাতা? তবুও ওই করতে এসেছিল। ও পাগলি কি জানে আমাকে জানে না? সব জানে, তবু এই করতে এসেছে। ভক্তের প্রতি কৃপাবশে শ্রীমা কখনো কখনো অজ্ঞাতসারেই যেন নিজের স্বরূপ বলিয়া ফেলিতেন। বৈকুণ্ঠ নামক জনৈক ভক্ত শ্রীমাকে কামারপুকুরে দর্শন করিতে যান। রামলাল দাদা ও লক্ষ্মী দিদিও তখন সেখানে ছিলেন। ভক্ত যখন বিদায় লইতেছেন, তখন শ্রীমা অকস্মাৎ বলিয়া উঠিলেন, বৈকুণ্ঠ, আমায় ডাকিস। পরমুহূর্তেই যেন আত্মসম্বরণ করিয়া বলিলেন, ঠাকুরকে ডেকো, ঠাকুরকে ডাকলেই সব হবে। লক্ষ্মী দিদি সব শুনিয়াছিলেন। তিনি বলিয়া উঠিলেন, না মা, এ কি কথা? এ তো বড় তোমার অন্যায়। ছেলেদের এমন করে ভোলালে তারা কি করবে? মা বলিলেন, কই, আমি কি করলুম? দিদি উত্তর দিলেন, মা, তুমি এই মুহূর্তে বৈকুণ্ঠকে বললে আমায় ডাকিস, আবার বলছো ঠাকুরকে ডেকো। মা বলিলেন, ঠাকুরকে ডাকলেই তো সব হলো। লক্ষ্মী দিদি ইহাতে নিবৃত্ত না হইয়া বৈকুণ্ঠকে বুঝাইয়া দিলেন, শ্রী মায়ের মুখে আজ যে নূতন বাণী বাহির হইল, উহা অতি মূল্যবান। ইহা মায়ের নিজের মুখে স্বীকৃতি ও আদেশ, সুতরাং বৈকুণ্ঠ যেন মাকেই ডাকেন। মা সব শুনিয়া গেলেন, আর প্রতিবাদ করিলেন না। এক ভক্ত মহিলা জিজ্ঞাসা করিলেন, মা, আপনি যে ভগবতী তা আমরা বুঝতে পারি না কেন? মা কহিলেন, সকলেই কি আর চিনতে পারে মা? ঘাটে একখানা হীরা পড়েছিল, সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত। একদিন এক জহুরি সেই ঘাটে এসে দেখে চিনলে যে সেখানা এক প্রকাণ্ড মহামূল্য হীরা। শ্রী মায়ের নিকট এইরূপ জহুরি আসিত কয়জন? সুতরাং তিনি আত্মপরিচয় দিবেন কাহার নিকট, আর দিলেই বা বিশ্বাস করবে কে? তাই তাহার এই ভাবের উক্তি অস্পষ্ট ও আকস্মিক বলিয়া মনে হয়। অথচ স্থল বিশেষে তাহার উক্তিতে বিন্দুমাত্র সংকোচ ছিল না। শ্রীযুক্ত কেদার স্বামী কেশবানন্দ ওই দিনই কথা প্রসঙ্গে বলিলেন, মা, আপনাদের পরে ষষ্ঠী, শীতলা প্রভৃতি দেবতাকে আর কেউ মানবে না। মা বলিলেন, মানবে না কেন? তারা তো আমারই অংশ। একদিন জগদম্বা আশ্রমে বসিয়া শ্রীযুক্ত কেদার কথা বলিতেছিলেন। এমন সময় অদূরে বটতলায় ঢাক বাজাইয়া ষষ্ঠী পূজা দিতে লোক আসিল। কথাবার্তার অসুবিধা হওয়ায় কেদারনাথ বিরক্তি সহকারে বলিলেন, আহ, থাম না রে বাপু। অমনি মা বাধা দিয়া বলিলেন, ও কি কেদার, সবই তো আমি, তুমি বিরক্ত হচ্ছ কেন? ইহার পর আমরা শ্রী মায়ের জীবনের এমন কতকগুলি ঘটনা লিপিবদ্ধ করিতে চাই, যাহা প্রত্যক্ষদ্রষ্টা ভক্তের বিবেচনায় শুধু সত্য এবং শ্রী মায়ের দৈবী শক্তির পরিচায়ক নহে, উহা অপরের শ্রদ্ধা ভক্তিরও উৎপাদক এবং ওই রূপে আধ্যাত্মিক জীবনেরও সহায়ক। প্রয়োজন মাত্র পরিচালিত আধুনিক যুক্তিবাদীর নিকট এইগুলি হয়তো রুচিসম্মত নহে। নীতিমাত্র অবলম্বনে সমাজ পরিচালনে কৃত সংকল্প ধুরন্ধরদের দৃষ্টিতে
এইগুলি উপভোগ্য হইলেও হয়তো বর্জনীয়, তথাপি নিরপেক্ষ জীবনী লেখক হিসাবে আমরা ইহা লিখিয়া যাইতে বাধ্য। পাঠক নিজ অভিরুচি অনুযায়ী এইগুলির মূল্য বা মর্ম নির্ধারণ করিবেন। লোকোত্তর চরিত্রে এই জাতীয় ঘটনা শুনিতে পাওয়া যায়। যাহাদের সম্বন্ধে লোকের মনে এবংবিধ ভাবের উদয় হয়, তাহাদের নিশ্চয়ই কোনো বৈশিষ্ট্য আছে, নতুবা সকলের সম্বন্ধে ইহা শোনা যায় না কেন? এই ক্ষেত্রে সত্য নির্ণয়ের ক্ষমতা আমাদের নাই, ইহা আমরা অম্লান বদনে বলিতেছি। ফলত নির্বিচারে কিছু উড়াইয়া দেওয়া জীবনী লেখকের পক্ষে অনুচিত। বর্তমান স্থলে ইহাই আমাদের কৈফিয়ত। অধ্যাপক গোকুল দাস দে তখন বিয়ে পড়িতে পড়িতে অসুস্থ হইয়া কিছুদিন পড়া ছাড়িয়া বাড়িতে আছেন। পূজনীয় মাস্টার মহাশয় এই সুযোগে তাহাকে সুললিত স্বরে চণ্ডীপাঠ শিখাইতেন। গোকুলবাবু ইহা বেশ আয়ত্ত করিয়াছিলেন। এক সকালে বাগবাজারে গঙ্গা তীরে বেড়াইতে আসিয়া তিনি দেখিলেন শ্রীমা ঘাটের সর্বনিম্ন সোপানে জপে বসিয়া আছেন। গোকুলবাবু কিছু দূরে দাঁড়াইয়াছিলেন। সেখানে থাকিয়াই তিনি গুনগুন করিয়া মাস্টার মহাশয়ের সুরে চণ্ডীর শ্লোক আবৃত্তি করিতে লাগিলেন, এত নিম্ন স্বরে যে অপর কাহারও শুনিবার কথা নহে। তিনি যখন পাঠ করিতেছেন সৌম্যা সৌম্যতরা শেষ সৌম্যভ্যস্ততি সুন্দরী 1-81, তখন শ্রীমা পিছন ফিরিয়া স্তবকারীকে দেখিলেন এবং 2 হাত তুলিয়া আশীর্বাদ করিয়া আবার জপে মগ্ন হইলেন। আর একদিনের কথা স্মরণ করিয়া অধ্যাপক লিখিতেছেন, যে কয় বৎসর তাহার মায়ের দর্শন লাভ করিয়াছিলাম, তাহার মধ্যে আমার বাটি কোথা, আমি কি কর্ম করি, আমার কয় সহোদর বা পিতার নাম কি ইত্যাদি প্রশ্ন কখনো জিজ্ঞাসা করেন নাই। আশ্চর্যের বিষয়, একবার প্রণাম করিবার সময় আমার 2 জ্যেষ্ঠ ভ্রাতার নাম করিয়া তাহারা কেমন আছেন জিজ্ঞাসা করিলেন। তবে একজনের নাম ললিত না বলিয়া নলিন বলিয়াছিলেন। তাহাতে তাহার উচ্চারণ দোষ মনে করিয়া আমি হাস্য করিয়াছিলাম। বাটিতে আসিয়া আমার মাকে ওই কথা বলায় তিনি বলিলেন, জগজ্জননী ঠিকই বলিয়াছেন, ছেলেবেলায় নলিনী নাম ছিল, পরে ললিত হইয়াছে। উদ্বোধন পৌষ 1344। এক সন্ধেবেলায় মায়ের পায়ে বাতের জন্য তেল মালিশ করিতে করিতে ভাবিতেছেন, যাহাতে মায়ের ব্যাধি তাহার দেহে আসে এবং মা নিরাময় হন। মা একটু মুচকি হাসিয়া বলিলেন, বাবা, তুমি কি চিন্তা করছো? তোমরা বেঁচে থাকো, আমি বুড়ো হয়েছি, আর কদিন বাঁচব, ওরকম চিন্তা করতে আছে? ঠাকুর তোমাদের দীর্ঘজীবী করুন, এই বলিয়া মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন। 1918 খ্রিস্টাব্দের এক সময় শ্রী ললিতমোহন সাহার মন বিশেষ অস্থির হওয়ায় তিনি শ্রী মা ও ঠাকুরের উপর অভিমান বশত সংকল্প করেন আর মাকে দেখিতে যাইবেন না। কিন্তু বন্ধুগণের নির্বন্ধে তাহাকে উদ্বোধনে যাইতেই হইল। সেদিন বিস্তর ভক্ত মাকে প্রণাম করিতেছিলেন। মা কাহারও সহিত কথা কহিলেন না। সর্বশেষে বিষণ্ণচিত্ত ভক্তকে দেখিয়া শ্রী মা জিজ্ঞাসা করিলেন, ভালো আছো তো? অভিমানভরে ভক্ত বলিলেন, হ্যাঁ মা, খুব ভালো আছি। প্রত্যুত্তরে মা কৃপাদৃষ্টি করিয়া সহাস্যে বলিলেন, সে কি বাবা, মনের স্বভাবই এই, তার জন্যে কি এমনটি করতে আছে? 1915 খ্রিস্টাব্দের গ্রীষ্মকালে জয়রামবাটিতে উপস্থিত হইয়া শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের ইচ্ছা হইল ফুল চন্দন দিয়া শ্রী মায়ের
পাদপূজা করিবেন। কিন্তু এই বিদেশে ওই সকল সংগ্রহ করিবেন কিরূপে? এমন সময় শ্রীমা মামাদের একটি ছোট মেয়ের হাতে ফুলচন্দন দিয়া ভক্তকে বলিয়া পাঠাইলেন, ছেলে যদি অঞ্জলি দিতে চায় তাহলে এখন এসে দিতে পারে। স্বামী তন্ময়ানন্দ কোয়ালপাড়া হইতে জয়রামবাটি যাইতে যাইতে ভাবিতেছিলেন যে মায়ের একটু সেবা করিতে পারেন তো বেশ হয়। গিয়া দেখেন মা তেলের বাটি কাছে রাখিয়া পা দুইটি ছড়াইয়া বসিয়া আছেন। ভক্ত তেল লইয়া পায়ে মাখাইতে লাগিলেন এবং মা কোন পায়ে কি রূপে মাখাইতে হইবে বলিয়া দিতে লাগিলেন। এই রূপে স্বাদ মিটাইয়া প্রায় 25 মিনিট তেল মাখানো হইলে মা বলিলেন, এবার হয়েছে তো, এখন নাইতে যাই, ঠাকুরের পুজো করতে হবে। এক বিকেলে শ্রীমতী প্রফুল্লমুখী বসু উদ্বোধনে আসিয়া দেখিলেন মায়ের সেবিকা নবাসনের বউ ছাদ হইতে লেপ তোষক ইত্যাদি আনিয়া ওয়ার পরাইয়া বিছানা করিতেছেন। দেখিয়া তিনি ভাবিতেছিলেন, যদি এই কাজটি করতে পেতুম। নবাসনের বউ চলিয়া যাইতেই মা ঘরে আসিয়া বিছানার দিকে চাহিয়া বলিলেন, দেখছো মা, সব ভুল করে রেখেছে, ওয়ারগুলো ওলট পালট করে ফেলেছে। তুমি মা ওয়ারগুলো বদলে ঠিক করে পরিয়ে বিছানা করে দাও তো। প্রফুল্লমুখীর বাসনা পূর্ণ হইল। স্বামী মহাদেবানন্দ মায়ের আদেশে শ্রাবণ মাসের একদিন হলদিপুকুর গ্রামে কেরোসিন, আটা ইত্যাদি প্রায় 1 মণ মাল কিনিয়া আনিতে গিয়াছিলেন। মা কুলির কথা বলেন নাই, তাই নিজের মাথায় মাল বহিয়া চলিয়াছেন। রাস্তায় জল ও কাদা, আর বোঝাও যেন ক্রমে ভারী হইয়া বহন করা অসম্ভব হইয়া পড়িতেছে। কিন্তু তিনি মনে মনে প্রতিজ্ঞা করিলেন, মায়ের এ কাজ তিনি করিবেনই। এই রূপ স্থির সংকল্প হইয়া একটু দুর্গম স্থান অতিক্রমণের পর তাহার মনে হইল যেন বোঝা হঠাৎ হালকা হইয়া গিয়াছে। তিনি অক্লেশে চলিতে লাগিলেন। কেন এমন হইল এই কথা ভাবিতে ভাবিতে মায়ের বাড়িতে ঢুকিয়াই দেখেন মা অস্থিরভাবে নিজের ঘরের বারান্দায় দ্রুত পদচারণ করিতেছেন। মুখখানি লাল, চক্ষু দুটি যেন কপালে উঠিয়াছে, আর আপন মনে বলিতেছেন, একটা কুলি নিতে কেন বললুম না। মহাদেবানন্দ বোঝা নামাইলে মা বলিলেন, একটা কুলি নিতে হয়, আমি বলিনি তাতে কি হয়েছে, এরকম করে কি চলতে হয়? কয়েকটি ঘটনায় শ্রী মায়ের ভবিষ্যৎ দৃষ্টির পরিচয় পাওয়া যায়। বৈকুণ্ঠ নামক জনৈক ভক্ত জয়রামবাটিতে শ্রী মাকে দেখিয়া ফিরিতেছেন। মা বলিয়া দিলেন, তুমি এখান থেকে একেবারে ঘরে যেও, এখন মঠে বা এখানে ওখানে কোথাও গিয়ে কাজ নেই, ঘরে গিয়ে বাপ মায়ের সেবা করো, এখন বাবার সেবা করা উচিত। বৈকুণ্ঠ যাইবার সময় পিতাকে সুস্থ দেখিয়া গিয়াছিলেন, কিন্তু বাড়ি আসিয়া দেখেন তিনি রোগশয্যায় শায়িত। 6-7 দিন পরেই তাহার দেহত্যাগ হইল। স্বামী মহাদেবানন্দ একদিন কোয়ালপাড়া হইতে তরকারির ঝুড়ি লইয়া জয়রামবাটি গিয়া সেখানে রাখিয়া ফিরিবেন, এমন সময় শ্রীমা বারণ করিলেন, যেও না, এক্ষুনি বৃষ্টি হবে। মহাদেবানন্দ নিষেধ শুনিলেন না, জল খাবার খাইয়াই যাত্রা করিলেন। শ্রীমা তাহাকে আকাশের মেঘ দেখাইবেন বলিয়া সঙ্গে সঙ্গে বাহিরে আসিলেন, কিন্তু কোথাও কিছু নাই। মহাদেবানন্দ প্রণাম করিয়া হাসিতে হাসিতে বিদায় লইলেন। এদিকে আমোদর পার হইয়া দেশরার মাঠে একটু অগ্রসর হইতেই প্রবল বৃষ্টি আরম্ভ হইল। তিনি দৌড়াইতে দৌড়িতে দেশরার এক ডোমের বাড়িতে আশ্রয় লইলেন। কাপড় চোপড় একেবারে ভিজিয়া গেল। 1912 অব্দের দুর্গাপূজার পরেই শ্রী মা কাশীতে যাইবেন বলিয়া জিনিসপত্র গুছাইতে ব্যস্ত ছিলেন। বোধনের দিন দ্বিপ্রহরে নাট্যকার গিরিশবাবুর ভগিনী দেখা করিতে আসিলেন। বিদায় লইবার সময় তিনি বলিলেন,
তবে আসি মা। শ্রীমা অন্যমনস্কভাবে বলিয়া ফেলিলেন, হ্যাঁ যাও। গিরিশবাবুর ভগিনী সিঁড়ি দিয়া নামিয়া যাইতেই মায়ের মনে হইল, বললুম কি, যাও বললুম, এমন তো আমি কাউকে বলিনে। সেই মহিলা সেই রাত্রেই হঠাৎ দেহত্যাগ করিলেন। মা শুনিয়া দুঃখ করিয়া বলিলেন, কেনই বা অমন কথা মুখ দিয়ে বেরোলো? শ্রী হেমচন্দ্র দাশগুপ্তকে জয়রামবাটিতে দীক্ষাদানের পর শ্রীমা করজপ শিখাইয়া দিলেও তিনি পদ্ধতি ঠিক ধরিতে পারিতেছেন না দেখিয়া শ্রীমা বলিলেন, তুমি সুরেনের কাছে শিখে নেবে। সুরেনবাবু থাকেন রাঁচিতে, আর হেমবাবু যাইবেন চট্টগ্রামে কর্মস্থলে। সুতরাং তিনি মাকে বলিলেন, এ কেমন করে হবে? মা শুধু বলিলেন, তা হয়ে যাবে। পরে গোয়ালন্দের স্টিমারে হঠাৎ পরস্পরের সাক্ষাৎ হইল। সুরেনবাবু রাঁচি হইতে ঢাকা যাইতেছেন। শ্রী শ্রী ঠাকুরের ভক্ত শ্রীযুক্ত পূর্ণচন্দ্র ঘোষ যখন অত্যন্ত পীড়িত, তখন একদিন তাহার জননীকে উদ্বোধনে আসিতে দেখিয়া শ্রী মা অপরকে বলিলেন, ওই আসছে, কি রোজ রোজ এসে আমাকে বিরক্ত করে। মা আশীর্বাদ করো, পুণ্যকে ভালো করে দাও। জানি তো পুণ্য বাঁচবে না, তবু ওদের ভোলাবার জন্য বলতে হয় ভালো হবে। পূর্ণবাবুর জননী আজও প্রণামান্তে ঐরূপ প্রার্থনা করিলে শ্রীমা ঠাকুরের নিকট প্রার্থনা করিতে বলিয়া ও যথাসম্ভব সান্ত্বনা দিয়া বিদায় দিলেন। পরে তিনি বলিলেন, ঠাকুর বলেছিলেন ওর বিয়ে দিলে বেশি দিন বাঁচবে না। সে তখন শুনলে না, তাড়াতাড়ি ছেলের বিয়ে দিলে সন্ন্যাসী হয়ে যাবে বলে। কিছুদিন পরে একদিন সন্ধ্যারতির পর শ্রী মা, যোগিন মা প্রভৃতি শুইয়া আছেন। মা একটু তন্দ্রাভিভূতা হইয়াছেন। হঠাৎ তিনি বলিয়া উঠিলেন, পূর্ণ মারা গেল নাকি যোগেন? যোগিন মা আশ্চর্যান্বিত হইয়া বলিলেন, তোমাকে কে বললে মা? মা বলিলেন, আমি ঘুমুচ্ছি, হঠাৎ শুনতে পেলুম কে বললে পূর্ণ মারা গেছে। যোগিন মা তখন জানাইলেন যে ওই দিন বৈকালে ওই সর্বনাশ হইয়া গিয়াছে। কার্তিক সংক্রান্তি 1320। শ্রীমাকে জানানো হয় নাই। সেই রাত্রে শ্রীমা কেবলই পূর্ণবাবুর কথা কহিয়া দুঃখ করিতে লাগিলেন। ভক্তের জন্য মায়ের আশীর্বাদ ও প্রার্থনা অব্যর্থ ছিল। একবার পূর্ণচন্দ্র ভৌমিক মহাশয়ের কর্মস্থলে বিপাক, এমনকি জেল হইবার সম্ভাবনা ঘটিলে তিনি সকাতরে শ্রী মায়ের নিকট সমস্ত নিবেদন করিলেন। সকল কথা অবগত হইয়া মা আশ্বাস দিলেন, ভয় নেই, কোনো চিন্তা করো না। ভৌমিক মহাশয়ের সেই বিপদ অচিন্তনীয় রূপে কাটিয়া গেল। বরিশালের সুরেন্দ্রনাথ রায় মহাশয় একসময় কঠিন রোগে আক্রান্ত হন। রোগ যক্ষা বলিয়া মনে হইয়াছিল এবং সুরেন্দ্রবাবু জীবনের আশা ছাড়িয়া দিয়েছিলেন। তবে মৃত্যুর পূর্বে একবার শ্রীমাকে দেখিবার সাধ হওয়ায় তাহাকে বরিশালে আসিতে অনুরোধ করিয়া পত্র লেখেন। শ্রীমা তাহাকে নিজের একখানি ফটো ও 1 বৎসরের বাঁধানো উদ্বোধন পাঠাইয়া দিয়া পত্রোত্তরে জানান যে তাহার পক্ষে অত দূরে যাওয়া সম্ভব নহে। তবে ভয় নাই, অসুখ সারিয়া যাইবে। সুরেন্দ্রবাবু যেন ফটোখানি দেখেন ও উদ্বোধন পাঠ করেন। আসন্ন মৃত্যু রোগী ফটোর মধ্যেই শ্রীমাকে পাইলেন। তিনি উহা শিয়রে রাখিয়া দিলেন। রোগ ক্রমে সারিয়া গেল। 1 বৎসর অনাবৃষ্টিতে জয়রামবাটি প্রভৃতি গ্রামের শস্য জ্বলিয়া যাইতে আরম্ভ করিলে নিরুপায় চাষিরা শ্রীমাকে বলিল, এবার মা আমাদের ছেলেপিলের বাঁচার আশা নেই, সকলকে না খেয়ে মরতে হবে। তাহাদের কাতরতা দর্শনে মায়ের প্রাণ গলিয়া গেল। তিনি চাষিদের সহিত ক্ষেত দেখিতে গিয়া খুব বিচলিত হইলেন এবং চারিদিকে চাহিয়া আকুল স্বরে বলিলেন, হায় ঠাকুর, এই কি করলে? শেষটায় কি সব না খেয়ে মরবে? সেই রাত্রেই প্রচুর বারিপাত হইল
এবং সেবারে এমন ফসল হইল যে বহু বৎসর তেমন হয় নাই। ১৩২৫ সালের অগ্রহায়ণ মাসে গোয়ালপাড়ার জনৈক ব্রহ্মচারী রাত্রি প্রায় ১০টার সময় কলকাতায় উদ্বোধনে স্বামী শারদানন্দজির আহ্বানে নিচে নামিয়া দেখিলেন ওই গ্রামের বৃদ্ধ শ্রীযুক্ত নফরচন্দ্র কোলে মহাশয় উপস্থিত শ্রীমাকে দর্শন করিবেন। শারদানন্দজির নির্দেশানুসারে শ্রীমাকে সংবাদ দিয়া নফরবাবুকে দ্বিতলের মাঝখানের ঘরে লইয়া গেলে তিনি মায়ের চরণ দুইখানি জড়াইয়া ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, মা, আমি মহা বিপদগ্রস্ত হয়ে আপনার কাছে ছুটে এসেছি। ইনফ্লুয়েঞ্জা জ্বরে আমার কয়টি নাতনি ও একটি নাতি মারা গেছে। উপস্থিত আরও কয়েকটি নাতনি ও একমাত্র নাতিটির খুব সংকট অবস্থা। মা, আপনাকে আশীর্বাদ করতে হবে আমার বংশ যাতে রক্ষা পায়। মা বলিলেন, সে কি, আপনি এরূপ আশঙ্কা করছেন কেন? আপনি লক্ষ্মীমন্ত ভাগ্যবান লোক। নফরবাবু বলিলেন, না মা, আমি কিছু শুনতে চাই না। আমার এই শেষ বয়সে একমাত্র নাতির শোক যেন না পাই। এইরূপ বলিতেছেন আর চরণ যুগল ধরিয়া কাঁদিতেছেন। মা কহিলেন, আপনি উতলা হইবেন না, উঠুন। আচ্ছা, আমি ঠাকুরকে জানাচ্ছি। নফরবাবু তথাপি নাছোড়বান্দা। অবশেষে শ্রীমা অতি গম্ভীরভাবে অভয় বাণী শুনাইলেন, না, আপনার সে ভয় নেই। কোলে মহাশয় চোখের জল মুছিয়া প্রফুল্ল চিত্তে নিচে নামিলেন। শ্রীমা 2টি প্রসাদী মিষ্টি তাহার জন্য পাঠাইয়া দিলেন। তাহার আশীর্বাদে বৃদ্ধের মনস্কামনা পূর্ণ হইয়াছিল। শ্রীমতী ক্ষীরোদবালা রায় বাল বিধবা। বৈধব্যের 1 বৎসর পূর্বে নখ কাটানোর পর একদিন পেঁপে কাটিতে গিয়া উহার কষ লাগিয়া আঙুলগুলি ফুলিয়া ওঠে এবং ক্রমে উহা ঘায়ে পরিণত হয়। সেই ঘা 12 বৎসর ছিল, কখনো কমিত কখনো বাড়িত। বিশেষত জল লাগিলে মাংস পর্যন্ত পচিয়া যাইত। মাতা ঠাকুরানীর সহিত ঘনিষ্ঠতা হবার পর একবার ঘা খুব বাড়িয়াছে, তাই মাকে প্রণাম করিতে গিয়া তাহার মনে হইল যে সেদিন আর মায়ের শ্রীচরণ স্পর্শ করিবেন না। কিন্তু অপর এক স্ত্রী ভক্তকে অঞ্চলে হাত ঢাকিয়া সন্তর্পণে পদধূলি লইতে দেখিয়া তাহারও ঐরূপ করিতে সাধ হইল। ওইভাবে তিনি কখনো প্রণাম করেন না। সুতরাং এইটুকু অস্বাভাবিকতা শ্রীমায়ের দৃষ্টি এড়াইল না। তিনি তৎক্ষণাৎ প্রশ্ন করিয়া তথ্য আবিষ্কার করিলেন এবং সস্নেহে বলিলেন, বাছা, আমি এখন এমনি হয়েছি, আমাতেই আমি ডুবে থাকি, তোমাদের দিকে বড় তাকাই না। এই হাত দিয়ে ঠাকুর পুজো করো, এতেই রোগ ধরে রয়েছে। যাক, আমার সঙ্গে এসো। ঠাকুর পূজার নির্মাল্য ও চরণামৃত গঙ্গায় ফেলবার জন্য এখনই নিয়ে যাবে, তাড়াতাড়ি এসো। অন্য ঘরে গিয়া তিনি বলিলেন, ওই দেখো, কমণ্ডলুতে ওইসব রয়েছে, সবটা হাত এতে ডুবিয়ে দাও। হাত ডুবানো হইলে বললেন, আর হাতে অসুখ থাকবে না। তবে মাছ, মাংস, রসুন, পেঁয়াজে হাত না দিয়ে যত দূর পারো থেকো। ওসব একেবারে না ধরেও তো পারবে না, ওইসব ঘাঁটাঘাঁটি করলেই একটু ফুটতে পারে। ঠাকুর পুজো তো রোজ করবে, একটু ফুটলেই ঠাকুরের চরণামৃত দিও। এই বিধান মানিয়াই তিনি নীরব হন। পরে কোনো কারণে একটু আধটু গুটি বাহির হইলে ঠাকুরের চরণামৃত লাগাইবার ঘণ্টাখানেক পরেই সারিয়া যাইত। শ্রীমতী ব্রজেশ্বরী দেবী যখন জয়রামবাটিতে দীক্ষা লইতে যান, তখন তাহার হাতে হিস্টিরিয়া রোগের প্রতিকার কল্পে একগাছি রূপোর তাগা ছিল। কেহ পীড়ার কথা স্মরণ করাইয়া দিলে উহার পুনরাবৃত্তি হইত এবং 5-7 দিন নিত্য সন্ধ্যায় শুরু হইয়া অনেক রাত্রি পর্যন্ত চলিত। তাগা দেখিবা মাত্র পাগলি মামির অনুসন্ধিৎসা জাগিল।
শ্রীমা বলিলেন যে কোনো রোগের জন্যই ব্রজেশ্বরী তাগা পরিয়া থাকিবেন, তাই বৃথা প্রশ্ন তুলিয়া তাহাকে বিব্রত করা অনুচিত। পরে ব্রজেশ্বরীকে বলিলেন, তোমার আর তাগা পরে দরকার নেই মা, এ রোগ এমনি সেরে যাবে। বাস্তবিকই তাহার আর কখনো সে রোগ হয় নাই, এমনকি হিস্টিরিয়া রোগীর সেবা করিতে গিয়াও নহে। জয় মা।